ছেলেটাকে নিয়ে আর পাচ্ছি না। সারাদিন ঘরে বসে থাকে, কোনো কাজে আর হাত বাড়াবে না। গিন্নি, কই গো গিন্নি, কোথায় গিয়েছো? তুমি আবার মরে গেছো নাকি? না, এটাকেও নিয়ে আর পাচ্ছি না। এই মাগিটার জন্যই আজ ছেলেটা এরকম হয়েছে। কি হলো, তুমি এভাবে বসে বসে এত প্রেসার করতেছো কেন? তোমাকে কি আবার রোজায় ধরে ফেলেছে নাকি? এই জন্যই এই শালার মাগিটাকে কোনো কাজের জন্য ডাকি না। আসতে না আসতে আমার সাথে লেগে পড়েছে। দেখো, রোজা তুমিও রেখেছো, আমিও রেখেছি। ভালো ভালো বলছি, আমাকে বকা দিয়ে কোনো কথা বলবে না, বলে দিলাম। এই যা, গিন্নি মনে হয় রেগে গিয়েছে। না, এখন আর গালিগালাজ করা যাবে না। শোনো, ছেলেটাকে তো তুমি কিছুই বলো না। সারাদিন যে ছেলেটা ঘরে বসে থাকে, এইদিকে আবার খেতে তরমুজগুলি বড় হয়ে গেছে। এইগুলি যে বাজারে নিয়ে বিক্রি করতে হবে তার কোনো খোঁজ নেই। বাড়ির যত কাজ সবগুলি আমাকেই করতে হয়। তুমি গিয়ে ছেলেটাকে কিছু বলবা নাকি? কেন, ছেলেকে আমি কেন গিয়ে বলবো? তুমি নিজে গিয়ে বলো। হ্যাঁ, তুমি তো সারাদিন শুধু আমার সাথে লেগে থাকাটা ভালোভাবে পারো। ধুর শালা, এটার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। তুমি কাল থেকে রোজা থাকবে না, সারাদিন শুধু আমাকে গালিগালাজ করতেই থাকো। ফুটু, শালা শান্তির ছেলে, সারাদিন শুধু ঘরে বসে থাকিস। এ কি, এটা কি? সি 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 সি, এটার জন্য কি তোরা সারাদিন রোজা থাকিস না বুঝি? আরে বাবা, তুমি ঘরে আসার সময় বলে আসতে পারো না? আরে শালা, আমার বাড়ি, আমার ঘর, আমি কোথায় যাবো সেটা কি অন্য কাউকে বলে নেবো? আরে বাবা, তুমি আবার অন্য কিছু বুঝে ফেলেছো কেন? শালার বুড়ো, আমি বলি একটা আর উনি বুঝে আর একটা। দেখ, আমার মাথাটা আর গরম করবি না বলে দিলাম। তুই সারাদিন ঘরে বসে এসব আকাম কুকাম করে বেড়াস। আর ওইদিকে যে ক্ষেতে তরমুজগুলি পেকে নষ্ট হতে ধরেছে সেটা কি তুই দেখতে পারিস না? তরমুজ পেকে যাচ্ছে, এখন আমি কি করব? আমি কি করব মানে? তুই তরমুজগুলি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারিস না? আমি আবার কিভাবে বিক্রি করব? এটা তো তোমার কাজ। ও হ্যাঁ, তরমুজ বিক্রি করা তো এটা আমার কাজ। আর তোর কাজ হচ্ছে ঘরে বসে এসব করা, তাই না? ধুর, শালার বুড়ো কি বলতে কি বলে ফেলে। যাই, তরমুজ নিয়ে বাজারে যাই, না হলে এই বুড়ো আমার মানিজ্জত সব নষ্ট করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি তরমুজগুলি বাজারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যা। আর শোন, ক্ষেত থেকে বড় বড় তরমুজগুলি তুলে নিয়ে যাবি। আর কম টাকায় বিক্রি করবি না, এখন বাজারে তরমুজের অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তাই করবো নি। এই বুড়োটাকে কেন যে রোজা থাকতে দেয়, সবার সাথে শুধু সারাদিন লেগেই থাকে। আসেন, টস টসা তরমুজ। এক গালে খালে আরেক গালে মজা। একদম লোকাল বাড়ির গাছের তরমুজ। কি রে ফুটু, তরমুজ বিক্রি করার জন্য আমাকে তো ডেকে আনলি? তরমুজ তোর বাড়ির সত্যি তো নাকি চুরি করে এনেছিস? আরে ধুর শালা, এসব কথা রাখ তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিক্রি কর। আসেন রাইস, লাল টুকটুকা তরমুজ নিয়ে যান। চিনির চাইতেও বেশি মিষ্টি, সাথে সাথে প্রমাণ করে নিয়ে যান। একটা তরমুজ নিয়ে যান, পরিবার সহ ইফতার করতে পারবেন, একদম বরফের মতো ঠান্ডা। কি রে ফুটু, তরমুজ আবার মিঠা হবে তো? আরে এটা তো আমি বলতে পারবো না, মানুষকে তো বলতে হবে, তাই না? এই রোজা নিয়ে কতক্ষণ চিল্লাবি, মানুষ তো একটা আসবে না। আরে কোন রকম ভাবে একটা যাত্রা করতে দে। পিঁপড়াগুলো যেভাবে একটা টেস্ট করে যায়, পরে দল বেঁধে আসে, তেমন করে দেখবি কাস্টমার আসবো। বিক্রি তো হবে, এটা তো আমি জানি। রোজার মধ্যে তরমুজই নেন। কিরে, দুই বাটপার আবার কি বাটপারি করতে শুরু করেছিস? রোজার দিনে খারাপ ভাষা বলতে পারছি না, না হলে বুঝতে পারতি। ওই শালা, তুই কোথায় বাটপারি দেখতেছিস? দুইজন ব্যবসা করতেছি, তোদের আবার 12 মাসে 13টা ব্যবসা। রোজার দিনে তোর মধ্যে ব্যবসা করবো না তো কিসের ব্যবসা করবো? যাই হোক, ভালো করে ব্যবসা কর, পরে আবার ব্যবসা নিয়ে দুইজনে মারামারি করবি না। কিসের আবার মারামারি? ঠিক আছে, আমরা দুইজনের জন্য একটা তাহলে তরমুজ দে, আমরা ইফতারিতে তোদের জন্য দোয়া করবো নি। এখনো যাত্রাই করতে পারলাম না, ফকির এসে হাজির। এই ফুটু, বন্ধু হয়ে বন্ধুকে এভাবে বলছিস? বন্ধু আসিস, বাড়িতে আসিস, ব্যবসার সাথে কোনো খাতির নাই। এ হচ্ছে, তোমার তরমুজ আবার কে কিনবে? কোনো মিঠা নাই। হ্যাঁ, তোকে মান্না দেই নাই তো এখন তো এটাই বলবি? এখন যদি তোকে একটা দিতাম তাহলে আমার তরমুজ অনেক মিঠা হতো। এই তোরা এখান থেকে যা তো, ব্যবসার সময় ডিস্টার্ব দিবি না। বাহ, দুজনকে তো দেখছি এখন অনেক মিল হয়ে গেছিস। কালকে আসিস আমার কাছে, তারপরে হবে। এই কেলটু, চল তো। ধুর শালা, মুডটাই খারাপ করে দিয়েছে। আরে থাক, বাদ দে। কিসের থাক? রোজার মাস বলে আজকে ওরা বেঁচে গেছে। রোজার মাস না হলে কি মারামারি করতি নাকি? আরে মারামারি না, ওদেরকে ইচ্ছা মতো বকা দিয়ে দিতাম। আসুন রাইস, নিয়ে যান তরমুজ। দেন, একটা নিয়ে যাই। তা আপনাকে কত কেজি ওজনে তরমুজ দিব? ওজন টজন বাদ দাও বাবা, যে কোনো একটা দিলেই হবে। কিসের ওজন টোজন বাদ দিব? টাকা দিতে হবে না? আরে বাবা, তুমি তো ডাকতেছ, নিয়ে যাও। আরে দূর চাচা, আপনি এটা কি বলতেছেন? আমরা বিক্রি করার জন্য ডাকতেছি। ও তাই নাকি? তা কত করে দাম? একদম 7 টাকা কেজি। কেন, বাজারে তো 30 টাকা কেজি। চাচা, অন্য কারোর সাথে আমাদেরকে তুলনা করবেন না। ওইগুলো হচ্ছে বাজারি তরমুজ, আর আমাদেরগুলি হচ্ছে খেতে টসটসা তরমুজ। আর বাজারে বলি কি গাছে ধরে না বুঝি? ওইসব বাদ দিন, নিবেন কিনা সেটা বলুন। তোমার তরমুজে মিঠা আছে তো? বিশ্বাস না হয় এখনই খেয়ে দেখুন। তোমার তরমুজ টেস্ট করবার জন্য এখন কি আমি রোজা ভাঙবো নাকি? আপনার বিশ্বাস হচ্ছে না আমাদের মুখের কথা, এই জন্য বলছি। তোমাদের এগুলি হাইব্রিড তরমুজ নাকি? আরে দূর চাচা, কি বলেন আপনি? এগুলি হচ্ছে লোকাল গাছের তরমুজ। এই ফটো উপকারগুলি বলে দে।
আমার তরমুজ খেলে পেট ঠান্ডা থাকবে, পেশাব একদম ক্লিয়ার হবে। আমার তরমুজ খেলে রাতে আবার কিছুই খেতে হবে না, একবারে সেহরিতে ভাত খাবেন। বলতে বলতে একটু বেশি বলে দিয়েছো নাকি বাবা? আমার জান যেতে পারে, তাও আমি মিথ্যা কথা বলি না। 3 দিন হলো আমি তরমুজ খেয়ে রয়েছি, ভাত মুখেই দেই নাই। এই শালা ফুটু থাম, আর বেশি বাড়াস না, কথা বলি কিন্তু এবার রাস্তা পার হয়ে যাচ্ছে। দেও বাবা, একটা তরমুজ কেটে দেখিয়ে দাও। কিসের কাটাকাটি? আপনারা যে চাল বিক্রি করেন, আমাদেরকে কি ভাত রেঁধে দেখান নাকি? কি ছেলে রে বাবা, তরমুজ কেটে না দেখে কেমন করে নিবো? ঠিক আছে কেটে দিব, তাহলে ইফতারের পরে আমরা আপনার দোকানে গিয়ে বিস্কুট কিনবো। আমাদেরকেও বিস্কুট খুলে দেখাতে হবে। দূর, এই ছেলেগুলির সাথে আর পারা যাবে না, তোমাদের তরমুজ আমি নিতে পারবো না। এই শালা, কাস্টমার একটা এসেছিল, তোর জন্য আর বিক্রি করতে পারলাম না। ওই শালা বেটা উল্টাপাল্টা কথা বলে যে। ব্যবসা করতে হলে মাথা ঠান্ডা করে রাখতে হবে। মানুষ একদিনে 1 গাড়ি তরমুজ বিক্রি করে, আর আমাদের 30টা তরমুজ মনে হয় 2 দিনও বিক্রি করতে পারবো না। কেমন করে বিক্রি হবে? হাতে রেখেছি কুড়াইছে একটা। এই শালা, মুখের ভাষা ভালো কর বলছি। আমার মুখের ভাষা ভালো আছে, নিজে এনেছি 2 নম্বর তরমুজ, কোথায় বিক্রি হবে? এতক্ষণ পরে বুঝলাম তোকে আমার সাথে রাখাই ভুল হয়েছে। এই শালা ফুটু, তোর সাথে আমি ব্যবসা করবো না। ব্যবসা না করলে চলে যা, তাহলে আমার বাগের তরমুজ আমাকে দিয়ে দে। তোর বাগের মানে? কিসের আবার তোর বাগের? এই তো আমার সাথে বেমানি করছিস। আগে যে ব্যবসা করেছিস সেই জন্য এখন তরমুজের ভাগ রয়েছে। দোকান আমার, তরমুজ সবগুলি আমার, তাহলে তোকে আবার কিসের জন্য ভাগ দিব? তোকে আমার সাথে রেখেছি সেলম্যান হিসেবে। দেখ ফুটো, ভালো ভালো বলছি, তরমুজের ভাগগুলি দিয়ে দে, না হলে তরমুজের মতো লাল করে দিব তোকে। ওই হারামজাদা, আমার গাছে তরমুজ, তাহলে তোকে কেন ভাগ দিব? হ্যাঁ, ভাগ না দিলে নাই, আমি দেখবো তুই কেমন করে তরমুজ বিক্রি করিস। সমস্ত গাঁয়ে তোর তরমুজের দুর্নাম করে দিব। আরে যা যা, আমি দেখবো তুই কত পারি মাছ। বাইরে 7 দিন হলো একটা তরমুজ বিক্রি করতে পারলাম না। তরমুজ পচে যাচ্ছে, তাও বিক্রি করতে পারলাম না। এই শালা ফেলু গাঁয়ে কি যে দুর্নাম করেছে। সেই দিন যদি ফেলুকে 2টা তরমুজ দিয়ে দিতাম, তাহলে এমনটা এখন হয় না। আর আমি কি বাং খেয়ে যে ওকে ভাগে নিয়েছিলাম। রাইস, দয়া করে আসুন, তরমুজ নিয়ে যান। আমার তরমুজের সেই স্বাদ, লাল টুকটুকা।